নমস্কার, মাধবী ভিলেজ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদা বাজার থেকে একটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসছে। আজকে আমি বানিয়ে ফেলবো রুই মাছের কালিয়া। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এখন এই রুই মাছটা কেটে নেব। বন্ধুরা, এই মাছটা এত বড়, আমার ছাড়াতে পুরো 15 থেকে 20 মিনিট লেগে গেছে। এই যে আঁশ ছাড়িয়ে রেডি করলাম, এবার আমি পিস পিস করে নেব। তোমরা দেখতে থাকো। ও বন্ধুরা, পেটিটা কি সুন্দর। দেখো বন্ধুরা, হালকা ডিমও হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছের ডিম হয়েছে। দেখো বন্ধুরা, এবার উনুন ধরে নিচ্ছি। দেখো পাটের ফেস্টো দিয়ে। বন্ধুরা, আমি তো অনেক বড় মাছ কেটে নিয়েছি, কিন্তু সবটা মাছ রান্না করব না। এই যে দেখো, আমি 7 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। এটা আমি রুই মাছের কালিয়া করব। তোমরা দেখবে। আমি এতে দিয়ে এই যে মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর কালো জিরে আর এলাচের দানা নিয়ে নিয়েছি। আর এই মশলাটা সব রকম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর সঙ্গে দিয়েছি কাজু, কিশমিশ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি একটা টমেটো আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি বানিয়ে ফেলবো রুই মাছের কালিয়া। আমি এখন এই মাছে হলুদ দেব, হলুদ লবণ দিয়ে আমি এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে তারপরে মাছটা এক এক করে ভেজে ফেলবো। আমি এই যে দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি। এগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর কালো জিরে, তেজপাতা। এই যে সব রকম মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আগে দিতে হতো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা,
দিয়ে দিচ্ছি একটু লবণ। এর মশলাটা আমার প্রায় কষে এসছে। যখনই একটু তেল বেরোবে মশলায় তখনই আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। ইচ্ছে করলে এতে টক দইও দিতে পারো, আমি টক দই দিচ্ছি না, আমাদের দাদা পছন্দ করে না বলে টক দইটা ব্যবহার করছি না। তোমরা ইচ্ছে করলে দিতে পারো। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা মশলা পুরো কষে গেছে, আমি এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। এর জলের জায়গাটা আপনারা দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জল দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এই যে আমার মাছের কালিয়া পুরো রেডি, রুই মাছের কালিয়া। এই যে দেখো, তোমরা এইভাবে বাড়িতে করে খাবে, দেখবে খুব সুস্বাদু খাবার, হেলদি খাবার। দেখো বন্ধুরা, এই যে মাছের কালিয়া পুরো রেডি, পুরো মনে হচ্ছে ঝোলটা মাখনের মতো হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব সুস্বাদু। সঙ্গে কিন্তু কাজু দিতে একদম ভুল করবে না। আমি কাজু কিশমিশ দিয়েছি, বাদাম দিয়েছি, সবটা একসঙ্গে পেস্ট করে। তোমরা বন্ধুরা আমার ভিডিওর পাশে থাকবে। ধন্যবাদ।